দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বাচ্চারা একবারে কথা বলবা না, বাচ্চারা একেবারেই কথা বলবা না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ শরীরে রেখে আমার মতো একজন অপরাধী দোষীকে স্বল্প সময়ের জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য অত্র মাদ্রাসার মহতাম সাহেব হুকুম করেছেন। ওনার হুকুম পালনার্থে এখানে আমার বসা। আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথাগুলোর দ্বারা আমার রূহের ফায়দা হবে, যে কথাগুলোর দ্বারা আমার সামনের হায়াত পরিচালিত করতে সুবিধা হবে, দেশের ফায়দা হবে, দোষের ফায়দা হবে, মা বোনদের ফায়দা হবে। আল্লাহ এরকম কিছু কথা বলার জন্য তৌফিক আতা ফরমান। সবাই বলে না আমিন। আবার কথা বললে তো আমি কথা বলতে পারবো না। একটা ব্যথাতে নেন না, তারপর দেখুন চুপ হয়ে যাব। মা বোনেরা কথা বলবেন না মেহেরবানি করে। হায়াতের মূল্য আছে, দাম আছে, প্রত্যেকটা নিঃশ্বাসে জবাব দিতে হবে। মা বোনেরাও কথা বলবেন না। আপনাদের আওয়াজগুলো আমাদের এখানে পর্যন্ত চলে আসছে। আপনাদের মহিলাদের আওয়াজ পর্যন্ত সতর পর্দা, আপনারা কথা বলবেন না। আজকে এই মাদ্রাসার সবক মাহফিলে এলাকা অনেক মান্যগণ্য লোকেরা হাজী সাহেবরা এসছেন। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি করছেন, করে গিয়েছেন, বিদেশের বাড়িতে আছেন কাউসার ভাই, ওনার ভাই বেরাদারাও এখানে আছেন। আজকের এই বৈঠকটা অন্তরের ভিতরে এই কথা মনে করি যে এই বৈঠকটা হয়তো কারো জীবনের শেষ বৈঠক। সামনে হয়তো কোনো মাহফিলে আমরা যাব বা বসবো বা দিনই কথা বলবো, কিন্তু এমনও তো হইতে পারে যে ওই বৈঠকটার আগে আগে আমি দুনিয়া থেকে এখান থেকে চলে যাইতে হবে। এই জন্য আমার শেখ, আমার ওস্তাদ শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আমাদেরকে বলতেন, বাবা প্রত্যেকটা কাজকে তোমার জীবনের শেষ কাজ মনে করো, প্রত্যেকটা কাজকে তোমার জীবনের শেষ কাজ মনে করো। তুমি যখন বাসা থেকে বাইরে হইলা, তুমি দোকানে যাচ্ছ ব্যবসার জন্য বা চাকরি বাকরির জন্য বা অন্য কোনো একটা প্রোগ্রামে যাচ্ছ, হয়তো সেখান থেকে আর ফিরে আসা হবে না। এইভাবে যদি কোনো একটা মানুষের জীবন যদি পরিচালিত করে, যে কোনো কাজ একটা করার আগে ভিতরে যদি এই কথা নিয়ত করে যে এটা আমার জীবনের শেষ কাজ, তখন ওই লোকটার দ্বারা আর গুনার কাজ হবে না। সে দোকানে যাইয়া সে মাপে কম দিতে পারবে না, অফিসে বসে সে দুর্নীতি করতে পারবে না, অফিসে বসে মিথ্যে কথা বলতে পারবে না, তার দ্বারা গীবত শেখায়ত হবে না, মাঠে যাইয়া মানুষের জমিনের আইল কাটতে পারবে না। যখন মানুষ এই কথা মনে করে যে এই কাজটা আমার জীবনের শেষ কাজ, এই মানুষটা দ্বারা আর গুনাহ হবে না। আর যেই মানুষটা গুনাহ থেকে বেঁচে গেছে, এই মানুষটাই তাকওয়াশীল, এই মানুষটা আল্লাহওয়ালা, এই মানুষটাই ফরহেজগার, এই মানুষটা আল্লাহর খাস বান্দায় পৌঁছে যাবে। আমাদের মধ্যে আর আল্লাহওয়ালাদের মধ্যে পার্থক্য কি? আমরা গুনাহ করি, সওয়াবের পাশে গুনাহ করি, আমাদের অভ্যাস হলো এইটা। আর আল্লাহওয়ালাদের অভ্যাস হলো তারা সওয়াব অর্জন করে, গুনাহ করে না তারা। এই জন্য তারা অল্প সময়ের মধ্যে আল্লাহর দরবারে ওনারা আল্লাহর মনোনীত প্রার্থী হয়ে আল্লাহর
গোলাম হয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যান। আমরা নেকামল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, আরও বহুত রকমের নেকামল করি, কিন্তু নেকামলগুলার পাশে পাশে গুনাহ করার কারণে আমরা আগাইতে পারি না। একটা মানুষ আমল করতে করতে প্রথম সে আল্লাহওয়ালা হয়, তারপর একটা মানুষ আমল করতে করতে সে একটা অলির দরজায় যায় পৌঁছে, তারপরে একটা মানুষ আমল করতে করতে সে আবদালের জায়গায় যায় পৌঁছে, একটা মানুষ আমল করতে করতে সে কুতুবী জায়গায় যায় পৌঁছে, একটা মানুষ আমল করতে করতে সে সারা পৃথিবীর কুতুবে আলম হয়। জিনার দোয়ার কারণে, যেই কুতুবে আলমের দোয়ার কারণে সারা পৃথিবী, আল্লাহ আসমান জমিন সব কিছুকে আল্লাহ ঠিক রাখছেন। যেমনিভাবে আমাদের দেশে একজন মেম্বার থেকে চেয়ারম্যান হয়, চেয়ারম্যান থেকে একজন এমপি হয়, এমপি থেকে একজন মন্ত্রী হয়, মন্ত্রী থেকে একজন প্রধানমন্ত্রী হয়, ঠিক দুনিয়ার যেই চালানোর জন্য যে উসুল নিয়ম আছে, আল্লাহ পাকের বন্দারাও ইবাদত করতে করতে এরকম একটা উঁচু পর্যায়ে পৌঁছে যায়। একটা আল্লাহওয়ালা হওয়ার জন্য, একজন আবদাল অলি আবদাল হওয়ার জন্য মুফতি হইতে হবে না, মুহাদ্দিস হইতে হবে না, পীর সাহেব হইতে হবে না, কোনো আলেম হইতে হবে না। বহুত ইংরেজি শিক্ষিত ভাইরা আমরা দেখেছি, তারা আল্লাহওয়ালাদের সহবতের কারণে, আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে, আল্লাহওয়ালাদেরকে পছন্দ করার কারণে, আলেমদেরকে মহব্বত করার কারণে, যখন সে হালাল খাই চলতে থাকবে, অল্প কিছুদিনের মধ্যে ওই যে মাদ্রাসায় পড়ে নাই এই মানুষটাও আল্লাহ কোনোদিন তাকে আল্লাহওয়ালা বানায় উনাকে আল্লাহ কবরে নিয়ে যাবেন। আমাদের ফেনীর দৃষ্টান্ত আপনারা হয়তো কেউ চিনেন, পুরা ফেনী যারা তাবলিগের আমির ছিলেন সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, যিনি 105 বছর বয়সে গত 2 বছর আগে উনি মারা গিয়েছেন। আমাদের মিজান ময়দার যিনি জানাজা হয়েছিল উনি আমার শ্বশুর সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাই। সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র দাওয়াত ও তবলিগে উনি সফর করেছিলেন, আর বড় বড় ওলামায়ে হজরতের সোহবত এখতিয়ার করার কারণে আল্লাহ, সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সে কোনোদিন স্কুলেও পড়ে নাই, সে একজন সুফি সাহেব ছিলেন, অথচ সে আমল করার কারণে আল্লাহ তাকে অনেক বড় এক মর্তবা নিয়ে সে দুনিয়া থেকে চলে গেছেন, যিনাকে হজরত ওলামায়ে কেরাম ফেনী জেলার মাথার তাজ মনে করতেন। তো ওনারা যদি স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায় না পড়ার কারণে, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে, দাওয়াত ও তবলিগের কারণে একটা মানুষ যদি ওলামায়ে কেরামের মাথা তাজ হইয়া কবরে চলে যাইতে পারে, আমি আপনি পারবো না কেন বলেন? এগুলার জন্য এইসব মাদ্রাসাকে মহব্বত করতে হবে। সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বংশধরের ভিতরে এখন 300 আলেম আছে, আলেম হাফেজ আছে। তো উনি তো একজন উম্মি মানুষ ছিল, উনি আরবিতে বয়ান করতে পারতো, উর্দুতে বয়ান করতে পারতো, বাংলাতে বয়ান করতে পারতো। এগুলো হওয়ার কারণে হলো উনি আল্লাহওয়ালা হইতে চাইতে আল্লাহওয়ালাদেরকে পছন্দ করছে, এইসব মাদ্রাসাগুলাকে পছন্দ করছে। ওনার বংশের ভিতরে বংশকে বংশে আলেম হাফেজের একটা সিলসিলা কাম হয়ে গেছে। এই জন্য এলাকা থেকে যেসব ভাইরা আসছেন, আমরা এখানে চিরস্থায়ী না, কেউ সবাইকে আগে পরে, হয়তো আমি আগে যাব, হয়তো আপনারা আগে যাবেন, আমাদেরকে সবাই দুনিয়া থেকে এখান থেকে চলে যাইতে হবে। এই প্রতিষ্ঠান যারা করছে আপনারা সহযোগিতায় আছেন, এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবেন। ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হয়ে যায়, খারাপ মানুষের সাথে থাকলে মানুষটা খারাপে পৌঁছে যায়। এই মাদ্রাসাগুলা, এই যে এখানে এতগুলা ছাত্র পড়ালেখা করতেছে, এখানকার যারা শিক্ষক আছেন আপনারা নিয়ত রাখবেন যে আমি যে পড়ালেখা করাইতেছি, এই পড়ালেখা করানোর ভিতরে আমার একটা ছাত্র যদি আল্লামা আহমদ শফি হয়ে যায়, আমার একটা ছাত্র যদি বাবর নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়, বস আমার জীবনের নাজাতের উসিলা হবে, পুরা এলাকার নাজাতের উসিলা হইয়া যাবে। বাবর নগরীর মতো যদি এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে বাইরে হয়, আর আপনার হায়াতের ভিতরে অনেক ছাত্রই তো আপনাদের পড়বে। আপনারা মনে করতেছেন বাচ্চারা কথা বলিও না, আপনারা মনে করতেছেন শিশুদেরকে পড়াইতেছি কিছু বেতন পাই, বাস এটা দিয়ে আমার বেচা নিয়ে, না, এরকম না। শিক্ষকদেরকে অনুরোধ করব, আপনারা মনে এই কথা বলবেন, আমার এই ছাত্র বাবর নগরী, আমার এই ছাত্র আল্লামা আহমদ শফি হবে 100। আর একটা যদি এরকম হইতে পারে, পুরা মাদ্রাসা, যারা মাদ্রাসা করে গেছে, যারা প্রতিষ্ঠা করছে, যারা সহযোগিতা করতেছে, পুরা এলাকার জন্য একটা মানুষের নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য শিক্ষকেরা এটা নিয়ত রাখবেন
আমার ছেলেই তো আহমদ শফি হবে, আমার ছেলে বামননগরী হবে, আমার ছেলে নানুপুরি হবে। যে এরকম খেয়াল করে ছাত্রদেরকে টিচিং দিবেন, যেটার কারণে ছাত্ররা শুনেন। আপনি মুতামিম বলেন আর মাদ্রাসা শিক্ষকেরা বলেন, আপনারা দায়িত্ব নিয়েছেন, মুসলমানের ছেলের জিম্মাদারি আপনারা নিয়েছেন। আপনি জিম্মাদারি নিয়েন না। আমি আমার এলাকার ভাইদেরকেও বলবো, আপনারা যে কোনো কাজে, দুনিয়া হোক আখেরাত হোক, মেম্বার হন, চেয়ারম্যান হন, এলাকার সর্দার হন, মাতবার হন, একটা মসজিদের কমিটি হন, একটা মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, একটা মাদ্রাসার সভাপতি হন, সেক্রেটারি হন, আপনি যখন দায়িত্ব নিছেন, এই মাদ্রাসার মহতামে এই মাদ্রাসার দায়িত্ব নিছে, এই মাদ্রাসার শিক্ষকেরা এই মাদ্রাসার দায়িত্ব নিছে, যারা দায়িত্ব নিছে এনারা সবাই আল্লাহর দরবারে জবাবদিহি দিতে হবে। আর যারা দায়িত্ব নেন না, আপনাকে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। তাহলে দায়িত্ব কেন নিলেন? দায়িত্ব যখন নিছেন, যে যে কাজের দায়িত্ব নেন আপনারা, আল্লাহর দরবারে সবাইকে জবাবদিহি দিতে হবে। কিন্তু দায়িত্ব নিয়েন না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। আপনি চেয়ারম্যানের দায়িত্ব কেন নিচ্ছেন? যখন নিচ্ছেন আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এই মাদ্রাসা যিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব যখন নিছেন, আল্লাহ এগুলো একটু চুপ করার না, একটু থাপড়াইলে তো এগুলো হয়তো। এই জন্য সবাই আমরা এলাকার ভাইরা যারা আসছেন, কোনো একটা দায়িত্ব নিতে, আমাদের দায়িত্ব না নেওয়ার জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেল খাটানো হয়েছে, মাইর দেওয়া হয়েছে, তারপর উনি দায়িত্ব নেন নাই। কারণ কি? দায়িত্ব নেয় নাই, যে দায়িত্ব বড় জিনিস, এটার একটা দায়িত্ব যখন নিয়ে আনে, সম্পূর্ণ কাজের দায়িত্ব তার মাথার উপরে, তখন এই দায়িত্বটার যদি গোলমোল করে আল্লাহর দরবারে জবাব দিয়ে দিতে হবে। এটা যে কোনো কাজ হোক, দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক আর সামাজিক কাজ হোক। এই জন্য আমার এই মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো, ভিতরে নিয়ত রাখবেন, এক একটা ছেলে যেন আলেম হয়, হাফেজ হয়। এটা যদি অন্তরে থাকে, আপনাকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতি বানাবে, আখিরাতে ইজ্জতি বানাবে। আর এলাকার বাইরে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, এই মাদ্রাসাকে এই জন্য মহব্বত করবেন যে এই মাদ্রাসা থেকে কিছু ছাত্র যদি আলেম হয়, তাহলে এটা আমার নাজাতের উসিলা হবে। এই মাদ্রাসার সবসময়, এই মাদ্রাসার জন্য সবসময় সম্পৃক্ত থাকবেন, দোয়া করবেন। ওরা দাওয়াত দেখ আর না দেখ, মাদ্রাসাকে মহব্বত করবেন, কোরআন হাদিসকে মহব্বত করবেন, আল্লাহর দিনকে যখন মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। বাস আমি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর বন্দা পাওয়ার জন্য, আমি আল্লাহ থেকে একটু মাপ পাওয়ার জন্য আমি এখানে আসছি, আর কোনো আমার উদ্দেশ্য এখানে থাকতে হবে না। এই জন্য দুনিয়াতে যত কাজই করি না কেন, এই কাজের উপরে আমার আল্লাহ খুশি আছে কিনা একটু দেখতে হবে আমাকে হায়াত চালানোর সময়। যে কাজের ভিতরে আমার আল্লাহ খুশি, সে কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা কাজ করার সময় এই কথা নিয়ত করবেন যে আল্লাহ, আমি যে এই কাজটা করতেছি সমাজের জন্য, দেশের জন্য, যে ইসলামের জন্য, মাদ্রাসার জন্য যে কাজটা করতেছি, এটা আমার আল্লাহটা খুশি আছে কিনা। যদি এই কাজের ভিতরে আল্লাহ খুশি থাকে, আখিরাতে আপনাকে আল্লাহ এটা যা দান করবে। কিছু কিছু কাজ আছে, কাজ হয়ে যায়, সোয়াব পাওয়া যায় না। যেমন একটা দৃষ্টান্ত দিই, আমরা জানাজাতে যাই, আমরা জানাজাগুলোতে যাই, তো যাই যে সেখানে যাওয়ার পরে কেউ এই কথা নিয়ে, সোয়াবের নিয়ে তো খুব কম মানুষই সেখানে যায়। সে বলে আমি যদি না যাই, আপনার ওয়াইফও আপনাকে বলবে তোমার চাস্তো ভাই জানাজা, ওখানে না গেলে মানুষ কি বলবে। চাস্তো, হ্যাঁ, মাছ জানাজা, বাপের জানাজা, চাস্তো ভাই জানাজা, আমরা বিভিন্ন একটা দৃষ্টান্ত দিচ্ছি আর কি, না গেলে মানুষ কি বলবে, এই কথার উপরে কিন্তু আমরা জানাজাতে গিয়েছি। এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন নিয়ত ছাড়া যদি ওখানে যায় সওয়াব পাবে না, জানাজা হয়ে যাবে, সওয়াব পাবে না, জানাজা হয়ে যাবে। আমি যাবার সময় এই কথা নিয়ত করতে হবে যে আমার বাপের জানাজা যাচ্ছি, আমি 2টা কিরাত সওয়াব পাওয়ার জন্য সেখানে যাচ্ছি। একটা কিরাতের সওয়াব হইল উহুদ পাহাড় পর্বত সওয়াব। তাহলে বলেন এই নেক কাজটা করার সময় কয়জন লোক নিয়তটা করে জানাজা গেছিলাম? একটা দৃষ্টান্ত দিলাম শুধু। এই জন্য কাজ হয়ে যাবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। অথচ একটা নেকির জন্য কাল হাসরের মাঠে কোথাও কত দূরতে হবে বলেন, ওইদিকে যাচ্ছি না। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কামাই করে আখেরাত পাড়ি দিতে হবে। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়। আমার কথা প্রায় শেষ। একটা কথা বলবো, দুনিয়াতে যত কাজে করি এই কাজটার উপর আমার আল্লাহ রাজি আছে কিনা।
আমার আর দুইটা কথা বলে আমার কথা শেষ। দ্বিতীয় হলো, আমার হায়াতের ভিতরে আমি এমন কিছু কাজ করব আমার বিবিও যেন না জানে। কথা বুঝে আসছে? আমি আমার হায়াতে এরকম কিছু কাজ করব আমার ওয়াইফও যেন না জানে। এরকম যদি আমার ওয়াইফও না জানে, আমি কিছু ইবাদত করে যাইতে পারি, এরকম কিছু দান সদকা করে যাইতে পারি যেটা আমার ওয়াইফও জানে না, এরকম কিছু দান সদকা যদি করে যাইতে পারে, এটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, এটাই আপনার নাজাতের উসিলা। শুনেন, এখন ভাইরালের জমানা, যত বেশি বান্দার কাছে ভাইরাল হইতে চাইবেন আল্লাহর কাছে হইতে পারবেন না। যত বেশি আল্লাহর কাছে ভাইরাল হবেন দুনিয়াতে ভাইরাল হবেন না। আমার কথা শেষ। আল্লাহর হাবিব বলছে, সমাজের ভিতরে এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলাতে মানুষ চেনে না। সমাজের ভিতরে এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, এমন চিনে না। সে মুফতি মুহাদ্দিস না, ইমাম খতিব না, সে চেয়ারম্যান বাবু না, সে সর্দারের মাতবর না। এরকম কিছু সমাজের সহজ সরল মানুষ আছে যারা হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলে ওই মানুষগুলা জান্নাতি। দেখছেন আল্লাহর হাবিব কাকে জান্নাতি বলল? আমি মুফতি মুহাদ্দিস মুহতামেম ইমাম সাহেব খতিব সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সর্দার এই সম্পর্কে তো আল্লাহর হাবিব বলে নাই। আল্লাহ বলছে যে সমাজের ভিতরে সহজ সরল মানুষগুলো জান্নাতি। দেখেন, এই জন্য হায়াতের ভিতরে এরকম কিছু কাজ করা চাই যে কাজটা আমাদের পটিয়া মাদ্রাসার নাম শুনছেন, একটা মসজিদ একজন হাজী সাহেব করে দিছে। মহতাম সাহেবকে বলছে যে হুজুর, আপনি যদি আমার ইন্তেকালের আগে যদি বলে দেন তাহলে আমি মসজিদ করে দেব না, এই কথাটা আমানত রাখেন, তাহলে আমি করে দেব। একটা হাজী সাহেব পটিয়া মাদ্রাসার মসজিদ এটা করে দিছে। দেখাইতে পারবেন এরকম এখলাসওয়ালা লোক দুনিয়াতে? এরা আল্লাহর জন্য কাজ করে গেছে, বাস একটা মসজিদ করছে, কাউকে শুনায় নাই। একটু চিন্তা করুন তো, হায়াতের ভিতরে এরকম একটা দান সদকা আমরা করতে পারছি? 5,000 টাকা দিয়ে 50,000 টাকার প্রশংসা নেওয়ার জন্য মাইকে বসে থাকি। এই জন্য আল্লাহর জন্য কাজ করব। দান সদকা কিছু আমাল, কিছু ন্যাক আমল করব, যে ন্যাক আমলগুলা একমাত্র আমার মাবুদ দেখবে, আমার মাবুদ ছাড়া আর এটা আমার ওয়াইফও জানবে না। বাস আমার কথা শেষ। আমার মা বোনদেরকে বলবো, আর কিছু আমল করব, আর কিছু আমল করব, এরকম কিছু আমল করব যখন সারাদিন বন্দায় আল্লাহকে তালাশ করে, সারাদিন বন্দায় আল্লাহকে তালাশ করে, একটা সময় আসে আল্লাহ বন্দাকে তালাশ করে। সব সময় আমরা ইবাদত বন্দি করি, বান্দা আল্লাহকে তালাশ করতেছি। এমন একটা সময় আছে যে সময় আল্লাহ বন্দাকে তালাশ করে, সেটি হলো ভোররাত্রি। সব মানুষ যেগুলো যখন ঘুমায় যায়, আমার মা বোনেরা ভাইয়েরা, দুনিয়াতে অসুবিধা নাইতে মানুষ, সব সুবিধা আছে এরকম মানুষ দুনিয়াতে নেই। একটা না একটা পেরেশানিতে আছেই মানুষ। যদি সবগুলা ভালো হয় সে তো খোদায় দাবি করবে ফেরাউনের মতো। এই জন্য আল্লাহ সুখে দুঃখে জীবন দিয়েছে। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট রোগ বিমারি কার সংসারে নেই। সব সমস্যার সমাধানগুলা, প্রকৃত সমস্যা, কেউ বাচ্চা হচ্ছে না বছরকে বছর, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, মেয়ে হলে ছেলে হয় না, বছরকে বছর বিবাহ হচ্ছে না, কত না সমস্যা। এমন রোগে জর্জরিত, 1 কোটি টাকা খরচ করে ফেলছে আমেরিকা যাই, এখনো রোগও ধরা কেন? এরকম রোগীও আমরা দেখছি। এরকম ফেরেশানিতে মানুষ আছে না? আল্লাহ বলেন এই সব ফেরেশানিগুলা দূর করার সময়, এই ফেরেশানিগুলা দূর হবে আমি যখন যে তখন তুমি তখন নিয়ে নিবা। সেটা হলো শেষ সাথে, আমি দেব তুমি নিবা। আল্লাহ দেওয়ার জন্য কোনো পীর সাহেব দিতে পারবে না, কোনো মাইজবান্ডা দিতে পারবে না, কোনো দরগা দিতে পারবে না, কোনো বেদাতি পীর কিছু দিতে পারবে না। সব সমস্যার সমাধানগুলো দিতে পারবে আমার মাবুদ। আর এই মাবুদ থেকে নেওয়ার জন্য সময় হলো শেষ রাত্রি, যখন সব মানুষগুলা ঘুমায়, তখন আল্লাহ তাআলা রহমত নিয়ে প্রথম আসমানে আসে। কেউ নেয় না, সবাই ঘুমায়, তখন আল্লাহ এই রহমতগুলা পাহাড়ের উপর ছেড়ে দেয়। এই জন্য এখন যাই দেখে আসেন, এক একটা পাহাড়ের উপর কয় লাখ কয় কোটি গাছ উঠছে। এখানে কে 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 বিচিটা সেখানে রোপণ করে আসছে বলেন তো? এত কোটি গাছ যে উঠত, এগুলো আল্লাহ রহমতের দ্বারা উঠতেছে, যে আল্লাহও তখন ওই রহমতটাকে সেখানে ছাড়ি দেয়। এই জন্য আমার কথা শেষ, কয়েকটা কথা আপনাদের সামনে রাখলাম। সব সমস্যার সমাধান, আমার মৃত্যুটা সুন্দর হইতে হবে। কে না চায় মৃত্যুটা সুন্দর না হওয়া? আমার কবর সুন্দর হতে হবে, আমার হাসর ফুসরা সুন্দর হতে হবে। এগুলো হলো আখেরাতের কথা। যার মৃত্যু সুন্দর তার সব সুন্দর, যার মৃত্যু অসুন্দর তার সব অসুন্দর। দুনিয়ার ব্যাপারে যত সমস্যার সমাধান আছে, আখেরাতের ব্যাপারে মৃত্যু থেকে নিয়ে হাসর পর্যন্ত যত সমস্যা, এই দোনোটার সমস্যার সমাধান আল্লাহ থেকে নিতে হবে। কার থেকে নিতে হবে? আল্লাহ থেকে। কখন নেব? ভোর রাত্রে উঠে নেব।
এমনভাবে ভোর রাত্রে উঠবো আমার বিবি যেন বলতে না পারে, আমি তার থেকে আলাদা হয়ে যাব। আজকে রাতটা আমি বৃহস্পতিবার রাত আমি প্রত্যেক দিন পারবো না, আমি অন্তত জুমার রাত্রি তো পারবো। বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার রাত্রি আমি আজকে 3:30 আমি উঠে যাব, আমার বিবিও যেন বলতে না পারে। বাথরুমে এমনভাবে দরজাটা খুলবো আমার বিবি যেন বলতে না পারে। আমি ইবাদতটা আল্লাহর জন্য করব। উজুটা করে অন্য একটা কামরায় চলে যাব। আমি যাই, আমি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে অধরভাবে আমি কান্নাকাটি করব। আল্লাহর দরবারে আমি সেজদা দিয়া আমার যত পেরেশানি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সুখ আছে, মৃত্যু আছে, হাসর আছে, ফুলছেরা, সব সমস্যার সমাধানগুলা আমি আল্লাহ থেকে নিব। কখন নিব? যখন আল্লাহ দিতে চায় তখন নেব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক আতা করান। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, এই মাদ্রাসার সহযোগিতা, এই মাদ্রাসার দোয়া করলে কি হবে? আমাদের তো চোখ নাই ভাই, কথা লম্বা হয়ে যাচ্ছে। চোখ তো আমাদের নাই, চোখ এগুলো তো চর্ম চোখ, অরিজিনাল চোখ তো নাই, চোখ তো বানাইতে পারিনি। একটা অন্তর্চক্ষু আছে আল্লাহওয়ালা যারা, তারা কবরে গেলে মুদ্রার হালাত দেখতে পায়, এদের অন্তর্চক্ষু আছে, আমাদের ওই চক্ষু তো নাই। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে, এই মাদ্রাসার দান সদকা করলে, এই মাদ্রাসাকে মহব্বত করলে, মৃত্যুর পরে যখন কবরে রেখে আসবে, যাদের চোখ আছে তারা দেখতেছে কি পরিমাণ সওয়াব তার কবরে চোখ পড়ছে। এই যে মাদ্রাসা যিনারা প্রতিষ্ঠা করে চলে যাচ্ছে, কবরে ওনারা চলে যাবে, ওনারা কবরে ওনাকে শোয়ার পরে একটা, আল্লাহর হাবিব বলতেছে, একটা শব্দ পড়ার কারণে 10 নেকি সওয়াব, আলিফ, সে 10 নেকি পাইল। আচ্ছা বলেন, একটা নুরানি ছাত্র লক্ষ কয় কোটি বার এক একটা শব্দকে পড়তেছে, প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10টা নেকি। যারা এই মাদ্রাসার এখন এক হিসেবে প্রতিষ্ঠা লগ্ন, আপনারা কিন্তু সবাই প্রতিষ্ঠা লগ্ন, আপনারা প্রতিষ্ঠার মধ্যে আছেন, কিন্তু আমরা কেউ থাকবো না কিছুদিন পরে, কিন্তু আমরা কবরে পৌঁছতে থাকবো, এত পরিমাণ সওয়াব কবরে পৌঁছবে, এটাই ইসালে সওয়াব আর কি। ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে সবাই মহব্বত করব। যিনারা মাদ্রাসা করতে, ওনাদেরকে আমরা উৎসাহ দেবো আরও করার জন্য। আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে মহব্বত করব। আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার শিক্ষকদেরকে মহব্বত করব। তারা কি খাচ্ছে, তারা বেতনগুলো ঠিকমতো পাচ্ছে কিনা। কওমি মাদ্রাসার তো হুজুরদের বেতন কম, 7,000 10,000, যেটা বড় লোকের নাস্তার খরচ না, কিন্তু আল্লাহর দিকে তাকাইয়া তারা খেদমত করতেছে। এদেরকে শিক্ষা দিতে এইভাবে দেওয়া হয়েছে। শুনেন, দিন দুনিয়াতে আসছিল সাহাবায়ে কেরামের দ্বারা। সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধিয়ে দিন আমাদের কাছে আসছে। এই দিনকে মজবুত রাখছে কওমি মাদ্রাসাগুলা। আজকে 6,000 7,000 টাকা জিজ্ঞাসা করলাম বেতনগুলা। বলেন, মা বাবা আছে, বিবি বাচ্চা আছে, 7,000 টাকা দিয়ে ছেলেটা কি করবে? ওই একমাত্র আখিরাতকে সুন্দর করার জন্য, যে আমার একটা ছেলে বাবুর নগরী হবে, এটা আমার নাজাতের উসিলা হবে। দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা, আসল জায়গা যেদিন মৃত্যু, সেদিন হলো মানুষের হায়াতের প্রথম দিন। একটা মানুষের মৃত্যু যেদিন, সেদিন হলো হায়াতের প্রথম দিন। যেদিন মৃত্যু সেদিন শেষ দিন না, খবরদার। যেদিন একটা মানুষের মৃত্যু সেদিন শেষ দিন না, সেদিন আপনার হায়াতের প্রথম দিন। এই জন্য ওই হায়াত কীভাবে সুন্দর হবে, ওই হায়াত সুন্দর হওয়ার জন্য আমরা ইংরেজ শিক্ষিত বড় গণ্যমান্য এলাকার লোকেরা আসছেন। আপনাদের ওই হায়াত সুন্দরের জন্য এসব মাদ্রাসা আল্লাহদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক আতা ফরমান। এখন বাচ্চারা কোরআন শরীফ খোলো।